অলরাইট, তাহলে আমরা যেটা করতে চাইছি যে একটা সেট লেখা আছে, তার ইন্টেরিয়র এক্সটেরিয়র আর বাউন্ডারিটা ক্যালকুলেট করতে চাইছি, তাই না? তো সেই জন্যই আমরা ওই সেটটা কি সেটা আগে বোঝবার চেষ্টা করছিলাম। সেটা বুঝতে পারলেই আমরা কাজটা করতে আমাদের কিচ্ছু বাধবে না, রাইট? সো আমরা দেখতে পেলাম যে 3 ডাইমেনশন অব্দি অন্তত আলোচনা করতে পেরেছি। আমি শুধু ক্ল্যারিফাই যেটা করতে চাইছি যে এইখানে যেটা লেখা আছে এক্সারসাইজ 4.8 এ, সেটাকে বলবো ক্লোজড বল, ক্লোজড ইউনিট বল, ঠিক আছে? আর যেটা 4.9 এ লেখা আছে সেটা হচ্ছে এনস্ফিয়ার, ঠিক আছে? আমরা ছোটবেলায় অত এটাতে বদার করি না, কিন্তু এই জায়গাটা আমরা একদম ক্লিয়ার করে নেব যে আমার যদি স্ফিয়ার মানে হচ্ছে জাস্ট ওই বাউন্ডারি পয়েন্টস গুলো আর কি, হ্যাঁ? সো নর্ম এক্স ইকুয়াল টু 1 দিয়ে যে পয়েন্টস গুলো, সেইগুলো হচ্ছে আমার স্ফিয়ার। আর নর্ম এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 1 এ যেটা পাওয়া যাচ্ছে সেটাকে বলছি ক্লোজড বল। ডিফারেন্সিয়েট করছি যেমন 2 ডাইমেনশনে করেছি, যে আমার ক্লোজ ডিস্ক মানে পুরো অংশটা, শেডেড অংশ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বাউন্ডারিটা। আর সার্কেল মানে জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমার ইউনিট সার্কেল সেন্টার্ড অ্যাট দ্য অরিজিন। তো সেই জিনিসটা আমরা একটু ডিফারেন্সিয়েট করব প্রপারলি। তাহলে এবারে প্রশ্নটা হচ্ছে যে উপরের যেটা 4.8 এ যেটা লেখা আছে মানে ক্লোজড ইউনিট বল যেটা দেওয়া, সেই বলের ইন্টেরিয়রটা কি, এক্সটেরিয়রটা কি, আর বাউন্ডারিটা কি, এটা হচ্ছে প্রশ্ন। তো জিওমেট্রিক্যালি আগে এটার উত্তরটা দেওয়ার চেষ্টা করো, অ্যানালিটিক্যালি পরে করা যাবে। জিওমেট্রিক্যালি মানে তোমাদের কি মনে হচ্ছে, রাইট? যে সাপোজ মানে 2 ডাইমেনশনেই ধরে নাও, 2 ডাইমেনশনে তোমার এই যে শেডেড অংশটা, সেটা হচ্ছে তোমার ইনক্লুডিং দ্যাট কার্ভ, দ্যাট ইজ ইয়োর ক্লোজড ইউনিট বল মানে ডিস্ক আর কি, ইন R2। তাহলে এটার ইন্টেরিয়রটা কি হবে বলো, কি মনে হচ্ছে বলো আগে, তারপরে তো প্রমাণটা পরে দেখা যাবে। জাস্ট ছবির দিকে তাকিয়ে, এই এই পার্টিকুলার ছবি বাঁ পাশে যেটা আঁকা আছে সেটার দিকে তাকিয়ে তোমার এটার এক্সটেরিয়র কি মনে হচ্ছে, ইন্টেরিয়র কি মনে হচ্ছে, আর বাউন্ডারি কি মনে হচ্ছে, কি হওয়া উচিত? ম্যাম, ইন্টেরিয়র তো হ্যাঁ, ওই নর্ম এক্স লেস দেন 1টা হবে, মানে ইকুয়াল টুটা হবে এক্স্যাক্টলি। না, মানে বাউন্ডারি পয়েন্টটা আমি নিচ্ছি না, তাহলে ভেতরের টুকু শুধু হ্যাঁ, ইন্টেরিয়র হ্যাঁ, মানে তাহলে ইয়ে হচ্ছে। এটা হওয়া উচিত all x belonging to Rn such that হ্যাঁ, norm নর্ম x এক্স less লেস than 1, দেন less 1, than 1. হ্যাঁ লেস দেন 1। less than 1, very good। আর বাউন্ডারি তো তুমি নিজেই বলে ফেলেছো, হ্যাঁ? বাউন্ডারি এটা কি হবে, যেটা তুমি নিচ্ছ না সেটা কি, all x Equal. in Rn such that exactly ইকুয়াল টু norm x equal to 1। আর what is your exterior? Greater than 1. হ্যাঁ, হ্যাঁ, কনফিডেন্টলি, হ্যাঁ, এক্ষুনি Greater তুমি than 1. প্রমাণ করেছো যে ওটা পার্টিশন হচ্ছে। সো হোয়াট ইজ ইয়োর এক্সটেরিয়র অফ এ? এক্সটেরিয়র অফ এ ইজ all হ্যাঁ x এক্স such বিলং টু Rn R to such Rn such that norm x greater than 1। greater than 1, just that, তাই না? এবারে what do you have to do? You have to just sit down and write the proof of this. এটা is almost clear, কিন্তু এটা প্রুফ লিখতে গেলে তোমায় জাস্ট কি করতে হবে যে তুমি যে কোনো একটা এমন পয়েন্ট নিয়ে নাও যাতে নর্ম এক্স ইজ লেস দ্যান 1 করে, সেটাকে ঘিরে দেখিয়ে দাও যে একটা বল মানে ওকে ঘিরে পাওয়া যাবে যেটা ওটার মধ্যে থাকবে, রাইট? সো দ্য ইজিয়েস্ট ওয়ে ইজ যে তুমি যদি এমন একটা এক্স নিয়ে নাও যাতে নর্ম এক্স ইজ লেস দ্যান 1, ঠিক আছে? তারপরে তুমি বল নাও সেন্টার্ড অ্যাট এক্স, আমি ভালো করে পরে নোটসে লিখে দেবো, ঠিক আছে? ওটা নিয়ে বদার করো না। উইথ রেডিয়াস ধরো নর্ম অফ 1 - x, আমার মনে হয় এটা দিয়েই হয়ে যাবে, ঠিক আছে? এই যদি তুমি নাও, তাহলেই এই বলে যদি যে কোনো একটা পয়েন্ট y নিয়ে নাও, ঠিক আছে, তাহলে নর্ম অফ y সমান কত হবে? দ্যাট ইজ ইকুয়াল টু নর্ম অফ x মাইনাস y প্লাস নর্ম এক্স এর থেকে কম। হ্যাঁ, আমি লেস দ্যান ইকুয়াল টু লিখে দিই একবারই। ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি লাগালে
তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার লেস দ্যান, ঠিকই আছে। হ্যাঁ, আমার মনে হয় যে তুমি যদি এই বলের মধ্যে y নিয়ে নাও, মানে এটা হচ্ছে তোমার প্রমাণটা লিখছে ধরো, হ্যাঁ, যে ইন্টিরিয়ার এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু এটা হবে। এটা হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল ইনটিউশন থেকে আমি এটা বুঝতে পারছি যে নর্ম এক্স লেস দ্যান 1 হলে ওটা ইন্টিরিয়ার হবে, নর্ম এক্স গ্রেটার দ্যান 1 হলে এক্সটেরিয়র হবে, আর নর্ম এক্স ইকুয়াল টু 1 হলে ওটা বাউন্ডারি পয়েন্টস হবে। আর প্রমাণটা ইজ জাস্ট দিস, যে সাপোজ আই টেক আ বল অফ রেডিয়াস 1 মাইনাস নর্ম এক্স সেন্টার্ড এট এক্স, সেখান থেকে আমি যদি কোনো একটা পয়েন্ট y নিই, তাহলে y কে আমি প্রথমত y মাইনাস এক্স প্লাস এক্স লিখতে পারি, তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি লাগিয়ে আমি এটা লিখতে পারি। এবারে নর্ম অফ এক্স মাইনাস ওয়াই ইজ লেস দেন 1 মাইনাস নর্ম এক্স, অ্যান্ড এটা তো প্লাস নর্ম এক্স ছিলই, তাহলে প্লাস নর্ম এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু 1। তাহলে নর্ম ওয়াইটাও স্ট্রিক্টলি লেস দেন, কারণ এখানে স্ট্রিক্টলি লেস দেন আছে, তাহলে স্ট্রিক্টলি লেস দেন 1 হয়ে গেল। তার মানে যদি তুমি এই জায়গাটা নাও, এখান থেকে কোনো এক্স নাও, তাহলে সেটাকে ঘিরে একটা বল এই জায়গার মধ্যেই পেয়ে যাচ্ছ, রাইট? সো দ্যাট ইজ গোয়িং টু বি এক্স্যাক্টলি দ্য ইন্টেরিয়র অফ E. ইজ দিস অল রাইট? Yes, ma'am. একইভাবে মানে একটুখানি আরো অল্প পরিশ্রম করে দেখাবে যে আমার মনে হয় এক্ষেত্রে যেটা হবে, যে তুমি যদি একটা এক্স নিয়ে নাও, যেটা নর্ম এক্সটা এক্স সাচ দ্যাট নর্ম এক্স ইজ গ্রেটার দ্যান 1 যদি নিয়ে নাও, তাহলে তুমি বল নাও অফ রেডিয়াস নর্ম এক্স মাইনাস 1, তারপরে খেটে খুঁটে দেখিয়ে দাও যে সেটাও তোমার মানে কি বলে পুরোপুরি Rn মাইনাস a তে থাকবে। ঠিক আছে, এটা দেখিয়ে দাও, খাটার খুব একটা কিছু নেই, এরকম একটা ইনইকুয়ালিটি করলেই হয়ে যাবে। ঠিক আছে, সো এই জায়গাটা লিখতে হবে, এটা বুঝতে পারছো তো? মানে এটা তো আমরা বুঝে গেছি যে আমার এটা হওয়া উচিত, এটা একদম সঠিক বুঝেছি, কিন্তু আমাকে যদি কেউ বলে যে এটা লিখে মানে এটা প্রমাণ করো, তাহলে আমাকে অন্তত এক লাইন তো লিখে দিতে হবে যে কেন হবে। তো সেটা আমি বলতে চাইছি যে ইন্টিরিয়ার এর জন্য তুমি এইরকম বল নিয়ে নেবে যেটা পুরোপুরি এর মধ্যে থাকবে, দেখিয়ে দেবে, আর এক্সটেরিয়র এর জন্য এই বলটা নিয়ে নেবে, সেটা পুরোপুরি Rn মাইনাস এর মধ্যে থাকবে। মানে এক্স যদি Rn মাইনাস এ তে থাকে, তাহলে এই বলটাও Rn মাইনাস এ তে থাকবে, এটা জাস্ট দেখিয়ে দেবে। তাহলে ইন্টেরিয়রে ওটা হয়ে গেল, এক্সটেরিয়রে এক্স্যাক্টলি ওটা হয়ে গেল, তারপরে আর খাটনির কোনো প্রয়োজন নেই, কারণ বাউন্ডারি অফ এটা কত, বাউন্ডারি অফ এ হচ্ছে ইন্টেরিয়র এ আর এক্সটেরিয়র এর কমপ্লিমেন্ট, ওদের দুজনের ইউনিয়ন নিয়ে নাও, তার কমপ্লিমেন্ট, সুতরাং এক্স্যাক্টলি ইকুয়াল টু নর্ম এক্স ইকুয়াল টু 1, যে ভেক্টর গুলো হচ্ছে সেটাই বাউন্ডারি ফর্ম করছে। ইজ দিস অল রাইট? Yes, ma'am. হ্যাঁ, মানে স্পষ্ট Yes, করে ma'am. আমাদের লিখতে হবে, তাই না? যদি তোমাকে কেউ অঙ্ক দেওয়া হয় এটা, তাহলে তোমার এই গল্পটা একটুখানি লিখে দিতে হবে। সেটার আমি টাইপ করার সময় পাইনি বলে আমি করিনি, তো ওইসব করে আমি তোমাদের দিয়ে দেবো, কিন্তু সেটা তো স্পুন ফিডিং একটা হবে, কিন্তু তার আগে আমরা নিজেরা বুঝে নিই, তাহলে আরো ভালো লাগে আর কি। তাহলে এন বলের ক্ষেত্রে আমরা ডিটারমিনেশন আমাদের হয়ে গেছে। এবারে ধরো স্ফিয়ারটা দেওয়া আছে, ঠিক আছে? স্ফিয়ার মানে জাস্ট নর্ম এক্স ইকুয়াল টু 1, এই পয়েন্টস গুলো নিচ্ছে, তাহলে এইটার ক্ষেত্রে ইন্টেরিয়রটা কি হবে? এই হবে এ এক্সটেরিয়রটা হবে, ইন্টেরিয়রটা এ হবে। একটা ছবি আঁকো না, হাতে নিশ্চয়ই কাগজ টাগজ কিছু আছে, আমি এঁকে দিচ্ছি না হয়। R2 মধ্যে ধরো এটা আমার সার্কেলটা, এটাই তো বলছে অল এক্স ইন R2 such that norm x is equal to 1, ঠিক আছে? তাহলে আমাকে দেখাতে হবে এটার কোন পয়েন্ট গুলো ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে আমি একটা যে কোনো পয়েন্ট নিলাম এখানে, ঠিক আছে? ওই সেটের পয়েন্ট নিতে হবে তো, তাহলে সেই পয়েন্টটাকে ঘিরে একটা ওপেন বল পেতে হবে যেটা পুরোপুরি সেটের মধ্যে আছে, পাবে? না, না, ma'am. না, পাওয়া পাবে যাবে না না। তো, রাইট? সো হোয়াট ইজ হ্যাঁ, ইন্টেরিয়র ma'am. অফ এ? হ্যাঁ, Phi ইন্টেরিয়র হবে, অফ এ ma'am. এমটি ভাই সেট হবে। হ্যাঁ, হ্যাঁ, এমটি সেট, ঠিক ওটাই আছে, তো ফাই বলেছি। হ্যাঁ হ্যাঁ, ওটা এমটি সেট হবে, ঠিক আছে। হোয়াট ইজ ইয়োর এক্সটেরিয়র অফ এ?
ম্যাম এক্সটেরিয়র হুম এটাও তো ফাই মনে হচ্ছে, কেন বাইরে তো কেন কিছু নেই। বাইরে কিছু নেই? না পুরো মানে জগৎটাই তো বাউন্ডারি বাইরে দেখা যাচ্ছে, সবারই তাই মনে হচ্ছে। সার্কেল আঁকলে R2 তে সার্কেলের সবটাই বাইরে বাইরে কিছু দেখতে পাচ্ছ না? হ্যাঁ সবটাই মানে অনেকটাই আছে তো, সব না পুরোটাই থাকুক, তাহলে তাহলে প্রায় পুরো পুরোটা আছে। হুম, তাহলে ওই আর মাইনাস ওই নর্ম এক্স -1 তাহলে এইটাই হবে এক্সটেরিয়র পয়েন্ট। আমি কি ঠিক বললাম এক্সটেরিয়র ম্যাম? এটা, হ্যাঁ ঠিকই বলেছো, ভাষাটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, তাতে কিছু যায় আসে না। এই পুরো জায়গাটা এক্সটেরিয়র, এটাও এক্সটেরিয়র, তাই না? হ্যাঁ হ্যাঁ এটাও হবে, কেন আমি তো শুধু বাউন্ডারি টুকু নিচ্ছি, হ্যাঁ ভেতরেরটাও হ্যাঁ, হবে এক্সটেরিয়র। তাহলে এক্সটেরিয়র এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু Rn মাইনাস এ, আর হ্যাঁ এটা মাইনাস হচ্ছে, হ্যাঁ 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 তাই এটাই না? বলছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আ- আর বাউন্ডারি এ কি হবে? এবার তো প্রায় হয়ে গেছে। ইন্টেরিয়র এটা এমটি হয়ে গেছে, এক্সটেরিয়র এটা এর কমপ্লিমেন্ট, তাহলে যেটি পড়ে থাকে Rn তাহলে তৈরি ওই করতে, শুধু এই হবে, বাউন্ডারি এই সেটটা হবে। এই হবে, হ্যাঁ ওটাই হ্যাঁ, বাউন্ডারি অফ এ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু এ, কারণ ওটা তো একটা সেটের বাউন্ডারি কে নিয়েই আমি কথা বলছি আসলে, ভেবে দেখো। হ্যাঁ, তো সুতরাং ইট ইজ অল রাইট। ইয়েস ম্যাম। হুম, ম্যাম। ওকে। তো লেট আস লুক এট দ্য নেক্সট এক্সারসাইজ অলসো। তো এটা তো তোমাদের পিছা ছাড়বে না কোনোদিন, যে ধরো তোমার একটা এমন ভেক্টর দেওয়া আছে যার প্রত্যেকটা কোঅর্ডিনেট কিন্তু র্যাশনাল নাম্বার, এমন ভেক্টরস গুলো নিচ্ছ, তাহলে এই সেটের ইন্টেরিয়র কি হবে, এক্সটেরিয়র কি হবে, আর বাউন্ডারি কি হবে? ইন্টেরিয়রটা তো ফাই ফাই হবে। ফাই, ফাই হবে, এমটি সেট হবে, তাই না? কেন, একটু যুক্তিটা দিতে পারবে? নেবারহুডে তো ওই রেশনাল ইরেশনাল দুটোই আর থাকে, এক্স্যাক্টলি দুটোই থাকে। এক্স্যাক্টলি। আর এর যে টোপোলজিটা করেছো, মানে আর এর উপরে যে ওপেন সেট ক্লোজ সেট ইত্যাদি আলোচনা হয়েছে, ওখানে আমরা দেখেছি যে র্যাশনাল নাম্বারস আর ডেন্স ইন আর, তাই না? হ্যাঁ হ্যাঁ ওইটাই, দ্যাট ইজ সাফিসিয়েন্ট টু আন্ডারস্ট্যান্ড যে আমি যদি ওটাই যে কোনো বোঝাতে একটা ভেক্টর নিই যেটার প্রত্যেকটা কোঅর্ডিনেট র্যাশনাল নাম্বার, তাকে ঘিরে আমি যদি যে কোনো ওপেন বল নিই, তো ওপেন বল নিতে গেলে হ্যাঁ এখানে ভাবতে হয়তো অসুবিধা লাগতে পারে, ওপেন রেক্ট্যাঙ্গেল নিয়ে ভাবো। তাহলে একটা হুম ওপেন রেক্ট্যাঙ্গেল যদি নাও, তাহলে তো সেটা তো ওপেন লাইন, মানে ওপেন ইন্টারভালস এর কার্টেসিয়ান প্রোডাক্ট। হ্যাঁ যে কোনো ওপেন ইন্টারভালের মধ্যে ইনফাইনাইটলি মেনি র্যাশনাল নাম্বারস রয়েছে, র্যাশনাল র্যাশনাল ইনফাইনাইটলি প্লাস মেনি ইরেশনাল দুটো, হ্যাঁ ইরেশনাল দুটোই দুটোই আছে। রয়েছে, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে ইন্টেরিয়র ওই রকম একটা সেগমেন্টের মধ্যে যেহেতু ইররাশনাল গুলোও রয়েছে, সেজন্য কখনোই এর সাবসেট হিসেবে করতে পারবে না, সুতরাং ইন্টেরিয়র এটা এমটি হয়ে যাবে। আর যেহেতু র্যাশনাল নাম্বারসও রয়েছে, সেই জন্য পুরোপুরি এক্সটার্নাল অফ এ তেও ফাই ঢুকাতে হবে পারবে না, তাহলে ফাই হবে এক্স্যাক্টলি ওটাও নাল সেট হবে। ফাই হ্যাঁ না তাহলে এটা এমন একটি সেট যার বাউন্ডারিটাই পুরো Rn, আর এন হবে হ্যাঁ right? So if you look at the boundary of this set, this is going to be the whole of Rn. এটাকেই জাস্ট আমাদের পরিষ্কার করে সুন্দর করে লিখে ফেলতে হবে, তাই না? ওটা লিখলেই ব্যাপারটা হয়ে যাবে, কিন্তু আমরা অঙ্কটা বুঝে গেছি। ইজ দিস ওকে? ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম। Very good. Okay, so maybe I will do one more problem and stop. Huh? Let me just check. Yeah, I think so. মানে এর পরের অঙ্কটাতে একটু সময় লাগবে, so let us do this one and stop today. তাহলে কি বলছে, যে prove that a subset A of Rn is closed if and only if A is equal to interior A union boundary A. So how are you going to prove this? বলো। ইফ এন্ড অনলি ইফ দেওয়া আছে, হ্যাঁ, মানে পুরো প্রমাণটা বলতে হবে না, আমি স্টার্ট কি করে করব, আগে তো সেই প্রশ্নটা করি। তাহলে আমার একটা ইফ এন্ড অনলি ইফ করে কিছু প্রমাণ করতে বলেছে, তো আমি স্টার্ট যে কোনো একটা দিক থেকে করি, ধরো এটা ক্লোজড, হ্যাঁ,
সো লেট এ বি ক্লোজড, আর আমি দেখাবো কি যে এ ইজ ইকুয়াল টু ইন্টেরিয়র এ ইউনিয়ন বাউন্ডারি, ঠিক আছে? হ্যাঁ বলো। এ যদি ক্লোজ ধরে নাও, তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে যে আর এন মাইনাস এ বাই ডেফিনিশন ইজ ওপেন, is open. রাইট? তার মানে তোমার এটারই ইন্টেরিয়রটা হচ্ছে তোমার ইয়ে Yes. exterior of A. So exterior of A is equal to Rn minus A, right? হ্যাঁ ম্যাম। তাই তো? তাহলে তোমার দাঁড়াচ্ছে কি? That implies that your Rn যেটা ছিল, Rn is equal to A, oh sorry, interior A, I'm very sorry. Interior A union boundary A union exterior A, তার মানে Rn minus Minus. A, তাই তো? ঠিক লিখছি? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। তাহলে এটার মানে কি দাঁড়ায়? এটার মানে দাঁড়ায় যে এ সমান কি হবে? এ মানে হচ্ছে এ ইন্টারসেকশন আর এন মাইনাস আর এন, রাইট? এ তো আর এন এরই সাবসেট, তাহলে এ ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন আর এন। তার মানে এই জিনিসটার সাথে ইন্টারসেকশন নাও, ডিস্ট্রিবিউটিভ লও লাগাও, তাহলে এটাকে একটা সেট ধরে নাও, এটা এই অংশটাকে ইন্টেরিয়র এ ইউনিয়ন বাউন্ডারি এর, আর অন্যটাকে এর কমপ্লিমেন্ট ধরো। তাহলে এর সাথে যদি এই জিনিসটা ডান পাশের জিনিসটাকে ইন্টারসেকশন যদি করো, তাহলে এইটার ইন্টারসেকশন তো নাল সেট হয়ে যাবে। এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইজ এমটি, তাহলে শুধু পড়ে থাকে এ ইন্টারসেকশন মানে ইন্টেরিয়র এ ইউনিয়ন বাউন্ডারি এ। ইজ দ্যাট অল রাইট? Yes. হুম? তাড়াতাড়ি হয়ে গেল, ঠিক আছে? এটাতে আর অসুবিধা হওয়া উচিত না, ঠিক আছে? লাস্ট লাইনটা ভুলেই যাও। হ্যাঁ, তোমার আর এন সমান কি? আর এন সমান হচ্ছে এ ইউনিয়ন আর এন মাইনাস এ, এটা চলবে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর এটা এ ক্লোজড ইফ এন্ড অনলি ইফ আর এন ইজ ইকুয়াল টু ইন্টেরিয়র এ ইউনিয়ন বাউন্ডারি এ ইউনিয়ন আর এন মাইনাস এ, তাহলে ইন্টেরিয়র এ ইউনিয়ন বাউন্ডারি এ ইজ ইকুয়াল টু এ। হ্যাঁ ম্যাম। হ্যাঁ তো? হ্যাঁ, তাহলে হ্যাঁ। আর এটা এটা দুদিক থেকেই সত্য হবে, বুঝতে পারছো তো? হ্যাঁ। হ্যাঁ, yes or no? ইয়েস। Confident? Confident? হ্যাঁ Huh? ম্যাম, হ্যাঁ ম্যাম। Very, very good. তাহলে this is all right, and we will continue in the next class. Let me just check what we have to do. এই এক্সারসাইজটা আমার একটা করার দরকার আছে, এটা একটু সময় সাপেক্ষ বলে আমি করতে চাইছি না। এর পরে আমরা যেটা করব, এটা পরিষ্কার করে লেখা নেই, কিন্তু আমি জাস্ট বলে দিচ্ছি তোমাদের, এখানে যে যে রেজাল্টস গুলো করা আছে, মানে করা হবে, কম্প্যাক্ট সেটস বাদ দাও। হ্যাঁ, তাহলে এই জায়গাটা হচ্ছে যে তুমি লিমিট পয়েন্টটা ডিফাইন করো। লিমিট পয়েন্ট অফ আ সেট কাকে বলে, সেটাকে ইউজ করে তুমি ক্লোজনেস এর যাবতীয় প্রপার্টিজ গুলো ওখান থেকে বার করো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমি তোমাদের দুটো পার্ট আছে, হ্যাঁ, পরীক্ষা নেওয়ার। একটা হচ্ছে সেমিনার প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে তোমার ইয়ে কি যেন বলে, টেস্ট। তো সেমিনার প্রেজেন্টেশনটা আমি চাইবো যে তোমরা এই জায়গাটা কে এক্সপ্যান্ড করে দেখো। আমি যেভাবে ভাগ করছি, 6টা মোটামুটি রেজাল্ট দাঁড়াচ্ছে আপাতত যা হচ্ছে। হ্যাঁ, কারণ এই দুটো তো জাস্ট এক্সাম্পল হবে। হ্যাঁ, সো এসব মিলিয়ে আমি ভাগ করে বলে দেব কে কতটা বলবে। তোমরা এটার উপরে লেকচারটা দাও। দ্যাট ইজ গোয়িং টু বি ইয়োর সেমিনার প্রেজেন্টেশন টেস্ট, ঠিক আছে? ইজ দিস অল রাইট, অর ইজ ইট গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট? ইউ টেল মি। হ্যাঁ, আর না হলে আমরা ক্লাসে আলোচনা করে নেব এটা। আর তোমাদের ভবিষ্যতে কিছু একটা অন্য কিছু বলবে। শক্ট হয়ে গেছে, ঠিক আছে? ভেবে দেখো। হ্যাঁ ম্যাম, আমরা একটু বন্ধুরা মিলে আলোচনা করে নিই, তারপরে হ্যাঁ জানালে হবে আপনাকে? হ্যাঁ, না হলে আমি করে দেব, কোনো ক্ষতি নেই। হ্যাঁ, ঠিক আছে?
So ঠিক we আছে। will continue in the next class. So tomorrow is a holiday. So we will